প্রিয় বন্ধুরা, তো আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আশা করি অনেক কিছুই জানতে পেরেছেন এর মধ্যে। তো ধরুন আমাদের আশেপাশে যে গাছগুলো আছে এই গাছের যে কী উপকারিতা সে সম্পর্কে কিন্তু আসলে অনেকেই ধারণা রাখে না বা জানে না। ধরুন আজকে আমরা একটা গাছ দেখাই আপনাদেরকে। এই যে গাছটি আমরা এখন তোলার মাধ্যমে দেখাচ্ছি। এই গাছটি আসলে এই গাছটি কিন্তু আমাদের আশেপাশে বেড়ে উঠেছে। এটাকে আমরা অনেক সময় কেটে শুকায় এটাকে চুলার ভিতর দিয়ে এটা জাল করে আগুন করি। তো আসলে আমরা যদি জানি যে এই গাছের ব্যবহারটা কি এবং এই গাছের নামটা কি, এই গাছের নামটা হচ্ছে কালকাসুন্দী গাছ। এই কালকাসুন্দী গাছ যে কত উপকার রয়েছে এর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা কিন্তু আমরা না জানার কারণে এটা সঠিক ব্যবহার করতে পারি না এবং এটা দিয়ে যে উপকার সেটা আমরা নিতে পারছি না। তো আমি আজকে বলবো যে এই কালকাসুন্দী গাছটি এটি মানুষের জন্য কি কাজ করে। আসলে এই কালকাসুন্দী গাছ মানুষের জন্য অনেক উপকার রয়েছে। তো এই গাছে হলদে হলদে ফুল হয়। তো দেখুন গাছটি এই পাতাটা এরকম একটা পাতা। তো এই গাছে বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা এবং জ্বর হয়, এই ধরনের সমস্যাগুলির জন্য, চর্মরোগ, এই সমস্যার জন্য এই গাছটি অত্যন্ত একটা উপকারী গাছ। যেমন ধরুন আজকে আমাদের যে অ্যালার্জির সমস্যাটা এমনভাবে আমাদেরকে আক্রমণ করেছে, এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা স্টেরয়েড জাতীয় যে কেমিক্যালগুলো আছে এগুলো গ্রহণ করি। তো আসলে দেখা যায় যে এগুলো গ্রহণের মাধ্যমে সাময়িকভাবে এটা বন্ধ থাকে, কিন্তু বাস্তবতায় ওগুলো কি ভালো হয়? ওগুলো দিয়ে কিন্তু ভালো হয় না। কিন্তু এই সমস্ত ভেষজ উপাদানে যদি আমরা এগুলো গ্রহণ করতে পারি, সঠিক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমাদের থেকে অ্যালার্জিটা একেবারে নির্মূল হয়ে যায়। তো এই জন্যে এই ভেষজটা আমরা যদি এটাকে পাতাটাকে ছিঁড়ে এই পাতা সুন্দরভাবে পরিষ্কার করে এটাকে বড়ি বানিয়ে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের অ্যালার্জিটা চলে যায়। তো আসলে অ্যালার্জিটা আমাদের শরীরে কিভাবে বিস্তার লাভ করছে? ধরুন আমাদের শরীরে বিষক্রিয়াটা আসছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি, আমরা প্রতিনিয়ত বেগুন খাই, শিম খাই, বেগুনে যে ওষুধগুলোকে বিষ ব্যবহার করা হয় তাতে লেখা থাকে যে ফসলে বিষ দেওয়ার 21 দিন পর ফসল তুলবে, কিন্তু আসলে তার হয় কি, সকালে দিচ্ছে, বিকালে আবার ফসলটা তুলে আমাদেরকে দিচ্ছে। এই ফসল, এই বেগুন বা এই ধরনের তরকারি, এই সবজিগুলো আমরা খাচ্ছি নিয়মিত, কিন্তু আমরা জানি না যে এর যে বিষক্রিয়া রয়েছে, এই বিষক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে দিন দিন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং আমরা বড় বড় রোগে আক্রান্ত হচ্ছি এবং অ্যালার্জির ওষুধও খাচ্ছি। তাহলে যদি আমরা ওই খাবারগুলো খেতে থাকি, যেমন ধরুন গরু, হাঁস, তারপরে আপনার বেগুন, এই ধরনের খাবারগুলো নিয়মিত খেতে থাকি, আবার অ্যালার্জির ওষুধও কিনে খাই, এরকম যদি 100 বছরও যদি আমরা এগুলো খেতে থাকি তাহলে আমাদের থেকে অ্যালার্জিটা কখনোই যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ওই সকল বিষক্রিয়া খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ভালো হয় যদি নিজে বাসায় লাগিয়ে সেগুলো বিষমুক্ত রেখে যদি খাওয়া যায় তাহলে বেশি ভালো হয়। আর তাছাড়া এর পাশাপাশি যদি আমরা এই সকল ভেষজ এর সংমিশ্রণে আরও কিছু ভেষজের মাধ্যমে আমরা এটা প্রস্তুত করে সকালে এবং রাতে এগুলো সেবন করি, তো আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনার অ্যালার্জি আপনার থেকে বিদায় নিচ্ছে এবং আপনি বিভিন্ন রকম ক্ষতি থেকে আপনি বাঁচতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এর গুণাগুণ। আল্লাহ তাআলা যেমন মানুষকে রোগ দিয়েছে, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আমাদেরকে এরকম অসংখ্য গাছগাছালি আমাদের মাঝে দিয়ে দিয়েছেন, যে গাছগাছালিগুলো আমরা সঠিক ব্যবহারের মাধ্যমে তা থেকে আমরা উপকার পেতে পারি। তো এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা প্রকৃতির দিকে ফিরে আসা। ইনশাল্লাহ দেখবেন যে ভবিষ্যতে আমরা বড় বড় রোগ এবং বড় বড় ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন।